নমস্কার বন্ধুরা, কর্মকন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি সম্পূর্ণ একটি পার্মানেন্ট পোস্ট, যেখানে তোমাদের কাজ হবে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং যেখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5/6/2024 তারিখে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে তোমাদের মূলত নিয়োগ হবে ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনে তোমাদের নিয়োগ হবে, যেখানে তোমাদের হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ তোমাদের এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হয়েছে। মিনিমাম তোমাদের এখানে বয়স হতে হবে 18 বছর, অর্থাৎ তোমাদের এখানে 18 বছর যদি বয়স হয় এবং তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ হও, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, চ্যানেল যারা নতুন, অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে জানতে পারবে। তো চলো শুরু করা যাক মূল ভিডিও। স্কেল অফ পে লেভেল, এখানে তোমাদের 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে লেভেল দেওয়া হয়, যেখানে 6 পে লেভেল অনুযায়ী পোস্ট ওয়াইজ তোমাদের এখানে বেতনের পার্থক্য আছে। যেখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ 5/6/2024 তারিখে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, এবং তোমাদের ক্লোজ ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 4/7/2024 তারিখ, অর্থাৎ এই ডেটের মধ্যে, অর্থাৎ এই এক মাসের মধ্যে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে। যেখানে তোমাদের www.dbc.gov.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, এবং এই 4 তারিখের মধ্যেই তোমাদের অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান সহ এখানে পেমেন্টও তোমাদের করে দিতে হবে। এখানে তোমাদের লিস্ট অফ প্রভিন্সিয়াল শর্ট লিস্ট ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট তোমরা পাবে, প্রথমে তোমরা আন্ডার কেরিয়ারে যাবে, রিক্রুটমেন্টে যাবে, রিক্রুটমেন্টের পরে যে নোটিশ পাবে সেই নোটিশ থেকে তোমরা এখানে অনলি ইন্ডিয়ান সিটিজেনশিপ যারা, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিফোর অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে তোমরা সমস্ত ডকুমেন্টস তোমরা এখানে অবশ্যই ভেরিফিকেশন করে নেবে, যাতে তোমরা সঠিক ইনফরমেশন এখানে দিতে পারো। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে তোমরা ডিটেলস তোমরা জানতে পারবে এই নোটিফিকেশনের মাধ্যমে। এছাড়া তোমাদের যদি কিছু ইনকারেক্ট হয়, কিছু ফলস হয়, তাহলে তোমাদের কিন্তু ফর্মটা অবশ্যই বাতিল হয়ে যাবে, তখন তোমরা আর কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে। আর যখন তোমাদের ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়ালস টু বি ব্রট ম্যান্ডেটরি টু অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অবশ্যই তোমাদের ক্যান্ডিডেট মাস্ট ড্রয়িং অন সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অ্যালং উইথ অরিজিনাল, অর্থাৎ তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, সমস্ত কিছু ডকুমেন্টস এবং অরিজিনালের সাথে তোমাদের লাগবে। যেখানে তোমাদের প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের প্রিন্ট আউট করতে হবে, প্রুফ ডেট অফ বার্থ দিতে হবে, যেখানে তোমাদের মাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট অর 10 পাসিং সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আর যারা আদার্স পোস্টে অ্যাপ্লাই করবে, তাদের অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট, মার্কশিট এবং ক্লাস 10, 12 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভেইং সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ এখানে যা তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট আছে, অবশ্যই তোমাদের ক্যারি করতে হবে। আর যারা অন্য কোনো কাজে যুক্ত আছে, তাদের অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি তাদের তুলতে হবে। পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট, যেখানে তোমরা কাজ করো না কেন, অবশ্যই তোমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট তুলতে হবে এবং এখানে সাবমিট করতে হবে। 4 কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি তোমরা ইউজ করতে পারো। অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 4/7 থেকে 4/7 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের নো আদার্স মিনস মোড অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্ট, অর্থাৎ অনলাইন ছাড়া কোনোভাবেই তোমাদের অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এবং এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অন পোস্ট ডিসিপ্লিন অনলি, অর্থাৎ তোমরা যে কোনো একটি পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ক্যান্ডিডেট ক্যান সিলেক্ট অ্যানি প্রেফার টেস্ট সেন্টার হাউএভার অ্যালাউড টু টেস্ট সেন্টার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ দ্য ডিকশনারি অফ ডিবিসি, অর্থাৎ তোমরা এখানে যে তোমাদের 3টে যে সেন্টার দেওয়া হবে, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের 300 টাকা রাখা হয়েছে, অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরি, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি, তাদের এখানে 300 টাকা, এখানে 300 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন তোমরা করবে অনলাইন মোডে, তোমাদের ক্রেডিট কার্ড বা অনলাইন যেসব মোড আছে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তোমাদের একটি
পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে, যেখানে তোমাদের 200 DPI সাইজ হবে এবং তোমাদের 10 KB টু 100 KB মধ্যে তোমাদের ফটো সাইজ থাকতে হবে। আর স্ক্যান কপি অফ সিগনেচার তোমাদের দিতে হবে, যেখানে 20 DPI মধ্যে থাকবে এবং 10 থেকে 50 KB মধ্যে তোমাদের সিগনেচার থাকতে হবে। আর যেখানে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ, যেমন মাধ্যমিক পাস সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যেখানে ডেট অফ বার্থ তোমাদের মেনশন করা আছে, সেখানে একটা PDF ফরম্যাট করতে হবে এবং সেখানে তোমাদের 1 MBর মধ্যে এখানে অবশ্যই থাকতে হবে। এছাড়া তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট অ্যালং উইথ মার্কশিট, অল ইয়ার, সেমিস্টার, যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে, যেইভাবে তোমাদের এখানে মার্কস করা আছে, কারো পার্সেন্টেজে আছে, তাদের গ্রেডে আছে, এখানে অবশ্যই তোমাদের ফিল করতে হবে। এছাড়াও যারা ওয়ার্কিং আছে তাদের অবশ্যই এখানে তোমাদের গভর্নমেন্টের জবের জন্য এখানে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের এখানে ইস্যু করতে হবে। কাস্ট সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম ইস্যু বাই দ্য কম্পোনেন্ট অথরিটি, এখানে তোমাদের 1 MBর মধ্যে PDF ফরম্যাট তোমাদের যারা কাস্ট সার্টিফিকেট দেবে এখানে তাদের অ্যাপ্লাই করতে হবে। যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে তাদেরও এখানে সার্টিফিকেট ইস্যু করতে হবে, 1 MBর মধ্যে তোমাদের PDF ফাইল করতে হবে। ইন কেস অফ রিকোয়ারমেন্ট অফ স্ক্রাইব সার্টিফিকেট প্রেসক্রাইব ফরম্যাট ইস্যু বাই দ্য কম্পোনেন্ট অথরিটি গাইডেন্স, এখানে তোমাদের ফিজিক্যাল লিমিটেশন বাই ক্যান্ডিডেট রিট EWS সার্টিফিকেট তোমরা এখানে মেনশন করবে। যারা মাইনিং সার্ভে অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং 65% যারা জেনারেল ক্যাটাগরি আছে, যারা SC ST আছে তাদের 60%-এর নিচে নাম্বার হলে হবে না। ডিপ্লোমা ইন মাইনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে বা মাইনিং সার্ভিং উইথ নট লেস দ্যান 65% মার্কস থাকলে হবে না। আর যারা যে SC ST আছে তাদের এখানে 60%-এর নাম্বারের কম থাকলে হবে না। এছাড়াও এখানে তোমাদের JE গ্রেড 2 অফিসার পদে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে 3 ইয়ার্স তোমাদের ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপরে, তোমাদের ইলেকট্রিকের উপরে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকের উপরে বা ইলেকট্রিক কমিউনিকেশনের উপরে তোমাদের এখানে কোর্স থাকতে হবে, যেখানে তোমাদের 60% এখানে অবশ্যই থাকতে হবে। এছাড়াও বিভিন্ন পোস্ট আইস এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে, আমি নোটিফিকেশান তোমাদের ডেসক্রিপশানে আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা নোটিফিকেশানে দেখবে এবং তোমরা এখানে পোস্ট আইস তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে। এখানে বিভিন্ন পোস্ট আইস দেওয়া আছে। তো সম্পূর্ণ ভিডিওটি আমি ছোটোভাবে বানিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।